জুলিয়ান হারকার তার পুরো জীবন কাটিয়েছিলেন একটি যন্ত্র তৈরি করতে। এটি কোনো বিশাল, ভবিষ্যৎ প্রযুক্তির যন্ত্র ছিল না, যেখানে আলো ঝলমল করবে বা গিয়ার ঘুরবে। এটি ছিল মাত্র একটি পকেট ঘড়ি, যেটি ঠিক মাঝরাতে নির্দিষ্টভাবে ঘুরিয়ে দিলে সময়ের ফাঁক দিয়ে যাত্রা করা যেত। অবশেষে সেই রাত এল। জুলিয়ান যখন পরীক্ষামূলকভাবে সময় পেরিয়ে গেলেন, তিনি নিজেকে 1892 সালে পেলেন তার প্রপিতামহের পুরনো ঘড়ির দোকানে। বাতাসে তেলের আর পিতলের গন্ধ ভাসছিল, আর এক যুবক, তার প্রপিতামহ এলিয়াস হারকার, একটি ঘড়ি তৈরি করতে ব্যস্ত ছিলেন। জুলিয়ান মুগ্ধ হয়ে দেখছিলেন, কিন্তু হঠাৎই তার চোখে পড়ল এলিয়াস একটি গুরুত্বপূর্ণ গিয়ার ভুল জায়গায় বসাতে যাচ্ছেন। জুলিয়ান জানতেন এই ভুল তার প্রপিতামহের জীবনে ব্যর্থতা ডেকে আনবে, দারিদ্র্য বয়ে আনবে। এক মুহূর্ত না ভেবেই তিনি এগিয়ে গেলেন। এটা ব্যবহার করুন, জুলিয়ান বললেন, সঠিক গিয়ারটি বাড়িয়ে দিয়ে। এলিয়াস বিস্মিত হলেও কৃতজ্ঞচিত্তে সেটি গ্রহণ করলেন এবং সেটি ঘড়িতে বসালেন। এবার ঘড়িটি নিখুঁতভাবে কাজ করল। জয়ধ্বনি মনে করে জুলিয়ান তার পকেট ঘড়ি ঘুরিয়ে নিজের সময়ে ফিরে এলেন। কিন্তু ফিরে এসে তিনি দেখলেন সবকিছু বদলে গেছে। তার ঐতিহ্যবাহী পারিবারিক সম্পত্তি উধাও, সেখানে এখন জীর্ণ গলিপথ। কোথাও হারকার নামের কোনো চিহ্ন নেই। অসহজভাবে তিনি এক জাদুঘরে গেলেন, পরিবার সম্পর্কে কোনো খোঁজ পাওয়ার আশায়। এবং সেখানে কাচের বাক্সে রাখা ছিল একটি এক ঘড়ি, যার নিচে লেখা ছিল এলিয়াস হারকার, সময় ভ্রমণের আবিষ্কারক। জুলিয়ানের মাথা ঘুরে উঠল। নিজের পূর্বপুরুষের ভুল শুধরে দিয়ে সে নিজের ভবিষ্যৎটাই মুছে ফেলেছে। তার পকেট ঘড়ি, যে যন্ত্র তাকে সময় ভ্রমণ করিয়েছিল, এখন নিঃশব্দ হয়ে পড়ে আছে তার হাতে। এবং ঠিক তখনই, যেন তার ভাগ্যকে ব্যঙ্গ করে, ঘড়িটি একেবারে থেমে গেল।